ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রসেস রাইটিং এবং আজকের টপিক হচ্ছে মেকিং অফ সোপ বা সোপ মেকিং। সাবান কীভাবে তৈরি করতে হয় আমরা আজকে শিখব। বন্ধুরা, এর সাথে সাথে জেনে নেব যে কোনো ধরনের প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে কোন কোন পয়েন্টসগুলোকে ফলো করব। আমরা বেসিক্যালি 5টা নিয়মকে ফলো করব একটা প্রসেস লিখতে গিয়ে। যেমন প্রথমটা হচ্ছে হেডিং বা টাইটেল দিতে হবে। যেমন আমরা আজকে সোপ মেকিং করব, তাহলে আমরা টাইটেল দেব মেকিং অফ সোপ বা সোপ মেকিং। তারপরে যে জিনিসটা আমরা বানাতে চলেছি তার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন, একটা ভূমিকা। যেমন যদি আমরা কোনো খাবার বানাই তাহলে আমরা লিখি যে ধরো চাউমিন বানাচ্ছি, চাউমিন ইজ এ ভেরি টেস্টি ফুড। বা টি যদি বানাই তাহলে টি ইজ এ ভেরি কমন বা পপুলার ড্রিঙ্ক। সেরকম সোপ মেকিংয়ের ক্ষেত্রেও একটা ইন্ট্রোডাকশন দেব। 3 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, যে কোনো প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে এটাকে আমরা ফলো করব। ইট ইজ প্রিপেয়ার্ড বা ইট ক্যান বি প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোয়িং স্টেপস। এটা প্রস্তুত করা যায় বা প্রস্তুত করা যেতে পারে নিম্নলিখিত স্টেপগুলির মধ্য দিয়ে। 4 নম্বর পয়েন্টটি, কিছু লিঙ্কার আমাদের প্রত্যেকটা সেন্টেন্সকে জয়েন করার জন্য লাগবে। সবার প্রথমে যে লিঙ্কারটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট, এবং সবশেষে ফাইনালি কথাটা ইউজ করব। আর মাঝখানে সবগুলোর মানেই হচ্ছে তারপর। তো আমরা প্রত্যেকটা সেন্টেন্সের পরে এইগুলো আমরা অল্টারনেট করে লিখে দেবো। লাস্ট পয়েন্ট, ফলো দ্য পয়েন্টস অ্যান্ড ইউজ প্যাসিভ স্ট্রাকচার। অর্থাৎ যে পয়েন্টগুলো আমাদেরকে প্রোভাইড করা থাকবে সেইটা ইউজ করতে হবে পরপর, এবং প্যাসিভ স্ট্রাকচার অর্থাৎ সাবজেক্ট, তারপরে ইজ বা আর, এবং ভার্বের থার্ড ফর্ম, যেমন প্যাসিভ ভয়েস আমরা করে থাকি। যেমন নিচে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেই পয়েন্টসগুলো আমরা ফলো করব প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে। তো চলো আজকে এর সোপ মেকিংটা দেখে নিই। বন্ধুরা, প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে হেডিং বা টাইটেল দিতে হবে। যেমন আমরা আজকে কি বানাচ্ছি, মেকিং অফ সোপ বা প্রসেসিং অফ সোপ বা সোপ মেকিং, যে কোনো একটা দিলেই চলবে। তারপরে ছিল ইন্ট্রোডাকশন। দেখো, সোপ ইজ আ ভেরি নেসেসারি থিং ইন আওয়ার এভরিডে লাইফ বা ডেইলি লাইফ। আমাদের প্রত্যেক দিনের জীবনে সোপ একটি প্রয়োজনীয় জিনিস বা ইউজফুল থিংও লিখতে পারো। নেক্সট যে পয়েন্টটা ছিল, ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোয়িং স্টেপস। তা আমরা এক্ষেত্রেও লিখে দেবো ইট ইজ প্রিপেয়ার্ড বা ইট ক্যান বি প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোয়িং স্টেপস। অর্থাৎ এটাকে প্রস্তুত করা যেতে পারে নিম্নলিখিত স্টেপগুলির মাধ্যমে। অর্থাৎ এই যে স্টেপগুলো দিয়ে আছে এই স্টেপগুলো ফলো করে। তারপরে লিঙ্কার্সগুলো আমরা ইউজ করব। সবার প্রথমে যে পয়েন্টটা আমরা ইউজ করব তখন আমরা লিখব অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট কথাটা আমাদের যেহেতু প্রথম পয়েন্ট ইউজ করছি, কথাটা লিখব এবং তারপরে প্রথম পয়েন্টটাকে ফলো করব। কি বলেছে প্রথম পয়েন্টে, মিক্সিং কোকোনাট অয়েল কস্টিক সোডা উইথ ওয়াটার। অর্থাৎ কোকোনাট অয়েল এবং কস্টিক সোডা জলের সাথে মেশাতে হবে। তাহলে এক্ষেত্রে কোনটাকে মেশাতে হবে, কোকোনাট অয়েল এবং কস্টিক সোডা, এটা সাবজেক্টের কাজ করছে। তাহলে দেখে নাও, অ্যাট ফার্স্ট রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ কোকোনাট অয়েল অ্যান্ড কস্টিক সোডা। তাহলে কোকোনাট অয়েল এবং কস্টিক সোডা সাবজেক্টের কাজ করছে, এটা বসালাম। তারপরে ইজ অথবা আর বসবে। যেহেতু দেখো বন্ধুরা, সাবজেক্ট দুটো হয়ে গেছে অর্থাৎ প্লুরাল নাম্বার হয়ে গেছে, কোকোনাট অয়েল এবং কস্টিক সোডা, তাই জন্য আর বসেছে। এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, দেখো এখানে ভার্ব হচ্ছে মিক্সিং, তাহলে আমার মিক্সের থার্ড ফর্ম হচ্ছে মিক্সড উইথ ওয়াটার। মিক্সড লিখলাম এবং তারপরে কি এক্সট্রা অংশ আছে, উইথ ওয়াটারটা লেখাই আছে। তারপরের পয়েন্ট কি আছে, হিটেড ফর 30 মিনিটস। তারপরের পয়েন্টটিকে যোগ করার জন্য আমরা এইগুলোর মধ্যে যে কোনো একটা লিঙ্কার ইউজ করব। সবগুলোর মানেই তারপর। আমরা এক্ষেত্রে দেন কথাটা ইউজ করেছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো। তারপরে কি হয়, দ্য সলিউশন ইজ হিটেড ফর 30 মিনিটস। দেখো এখানে শুধু হিটেড ফর 30 মিনিটস আছে। কোনটাকে হিট করা হয়, এই যে আমরা যে মিশিয়েছি সেটা একটা দ্রবণে পরিণত হয়েছে, তখন এই দ্রবণটাই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ দ্য সলিউশন। তারপরে ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম হিটেড ফর 30 মিনিটস, এখানে এক্সট্রাটা লেখা আছে। তারপরে নেক্সট দেখো, কমন সল্ট অ্যাডেড, অর্থাৎ কমন সল্টকে অ্যাড করতে হবে, এটাই সাবজেক্ট। তাহলে নেক্সট কমন সল্ট ইজ অ্যাডেড কার সাথে, টু দ্য সলিউশন, যে দ্রবণটা তৈরি হয়েছে তার সাথে। নেক্সট পয়েন্ট কি লেখা আছে, অ্যালাউড টু কুল, মানে ঠান্ডা করতে দেওয়া হয়। কাকে ঠান্ডা করতে দেওয়া হয়, ওই যে দ্রবণটাকে। তাহলে এখানে দ্রবণটাই সাবজেক্ট। যেহেতু আমরা আগের সেন্টেন্সে দ্রবণ কথাটা লিখেছি তাই জন্য আমরা কি করব, ইট ইউজ করব। আফটার দ্যাট ইট ইজ অ্যালাউড টু কুল, অ্যান্ড পরের পয়েন্টটা যোগ করে দেওয়া হয়েছে লেফট ফর 12 আওয়ার্স, এবং 12 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়। তারপরে কি হয়, দ্য সলিউশন বিকামস আ সলিড বার, দ্রবণটা একটি শক্ত বারে পরিণত হয়। তারপরে কি করতে হয়, কাট ইনটু পিসেস, দেন ইট ইজ কাট, অর্থাৎ এই বারটাকে কাটা হয়, শক্ত বারটাকে কেটে ফেলা হয়, তাই জন্য ইট লেখা হয়েছে।
দেন ইট ইজ কাট ইনটু পিসেস, তারপরে এটা টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। ফাইনালি, সবার শেষে বলেছিলাম ফাইনালি কথাটা ইউজ করতে হবে। ফাইনালি কী হয়, রেডি ফর ইউজ, অর্থাৎ সোপ তৈরি হয়ে গেছে, তাই জন্য লিখবো দ্য সোপ ইজ রেডি ফর ইউজ অর সেল, মানে বিক্রি অথবা ব্যবহারের জন্য সোপ প্রস্তুত করা হয়ে গেছে। তা এই ছিল বন্ধুরা এই ভিডিওটি। ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।